বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে মধুর ক্যান্টিন থেকে জানব সর্বশেষ পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আরাফাত সিদ্দিকীর সাথে। আরাফাত, নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের পরই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় মধুর ক্যান্টিনের এলাকায়। ক্যান্টিনের চারপাশের পরিস্থিতি সম্পর্কে ঠিক এই মুহূর্তে আপনি আমাদের জানাবেন। পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা শান্ত, বিশেষ করে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি লাইব্রেরির সামনে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে, সেখানেও আসলে কিছুক্ষণ আগেও হাতাহাতি হয়েছে। তবে যেইটি আসলে মূল বিষয় জানেন যে আজকে যে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়েছে, সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা জানাতে চেয়েছিলেন যে কারা তাদের আহ্বায়ক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে থাকছেন এবং কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে থাকছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম দিয়েছেন তারা, এবং এই বেশ হুড়োহুড়ির মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতর থেকে অনেকটা ধস্তাধস্তি অবস্থায় তারা কোনোভাবে এই নামগুলো পড়ে শুনিয়েছেন। আমরা যেটি তাদের কাছ থেকে এখন পর্যন্ত তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, তিনি কেন্দ্রীয় আহ্বায়ক, এবং কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুসাদ্দির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন। তারা চারজন হচ্ছেন এই মূল যে সংগঠন তার কেন্দ্রীয় কমিটিতে তারা চারজন থাকছেন। এবং এছাড়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটিতে আছেন আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম, মুখপাত্র হিসেবে থাকছেন রাফিয়া রিহনুমা রিদি। এই যে সংগঠনটির আত্মপ্রকাশ করলো, এই সংগঠনটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা যেমন রয়েছেন, সাবেক ছাত্রলীগের সাবেক যে ছাত্র সংগঠন আওয়ামী লীগের যেটি ভাতৃপ্রতিম সংগঠন ছিল, সেই সংগঠনের থেকে যারা পদত্যাগী নেতা ছিলেন, অর্থাৎ যারা এই জুলাই আন্দোলনের আগেই শুরুতেই যারা পদত্যাগ করেছেন তারা রয়েছেন, এবং ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় বা আশপাশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূলত যে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, যারা এই জুলাই আন্দোলনে অর্থাৎ এই জুলাই বিপ্লবের সময় যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যারা মুখ্য ভূমিকাগুলো পালন করেছিলেন, তারা মূলত এই আহ্বায়ক কমিটিগুলোতে উঠে এসেছেন। তবে এই কমিটি নিয়ে আপত্তি জানিয়েছে প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক ছিলেন, তাদের একটি বড় মিছিল তারা উত্তরা থেকে মূলত তারা এই এলাকায় এসেছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তারা বেশ স্লোগান দিচ্ছিলেন, ঢাবিয়ানদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিলেন। তারা বলছিলেন যে যেই কমিটি করা হয়েছে এই কমিটিতে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে রাখা হয়নি, এমনকি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু এই আন্দোলনটা চালিয়ে গিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। সেই দাবির প্রেক্ষিতে তারা আসলে যেটি বলছেন যে এই কমিটিতে আসলে তাদের অধিকার রয়েছে এবং তাদেরকেও এই কমিটিতে রাখতে হবে। তো এমনই কিছুটা ধস্তাধস্তি হয়েছে, ধাক্কাধাক্কি ঘটনাও ঘটেছে। তবে খুব আহামরি রকমের যে মারামারি বা হানাহানি সেটি হয়নি। এই ঘটনায় বেশ কয়েকজন অল্প বিস্তর ঠিক আহত বলা যাবে না, কিন্তু কেননা এটি আসলে ধাক্কাধাক্কির পর্যায়েই ছিল। তবে এই অবস্থাতেই অনেকটা পণ্ড হয়ে যাওয়া প্রেস কনফারেন্স থেকেই আসলে এই নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা তাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি রয়েছে তার সদস্য সচিবের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যে আসলে এই ঘটনাটিকে একেবারে তারা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় করে তারা আবারও সংবাদ সম্মেলন করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ।